সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এবং সর্বোচ্চ দর্শক নন্দিত খেলা ফুটবল নিয়ে। ফেডারেশন কাপ ফুটবল, যেটির পর্দা উঠেছে ৩রা ডিসেম্বর ২০২৪ সালে এবং যেটির সমাপনী অনুষ্ঠান, দ্যাট মিনস ফাইনাল রাউন্ড, অনুষ্ঠিত হবে ২রা মে ২০২৫ সালে। ফেডারেশন কাপ ফুটবলের ৩৬তম আসর, যেটি চলমান রয়েছে। মোট ৩টি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম, কুমিল্লা, যে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ১৮,০০০ দর্শক। দ্বিতীয় যে ভেন্যু, সেটি বসুন্ধরা কিংস, ঢাকা, যেখানে দর্শকদের ধারণ ক্ষমতা ৬,০০০। এবং অন্য আরেকটি ভেন্যু, সেটি হচ্ছে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, যেখানে দর্শকদের ধারণ ক্ষমতা ২৫,০০০। ফুটবল স্পিড, স্টেমিনা, স্কিলের শ্রেষ্ঠত্ব বা মুন্সিয়ানার বিষয়, যেখানে আরও ৬টি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে। সেটি হচ্ছে কিকিং, ড্রিবলিং, হেডিং, ট্যাকেলিং, ট্র্যাপিং অ্যান্ড গোলকিপিং। ফেডারেশন কাপ ফুটবল মোট 10টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হলো বাংলাদেশ পুলিশ, বসুন্ধরা কিংস, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান এসসি, ফোর্টিস এফসি, রহমতগঞ্জ এমএফএস, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব এবং ফকিরপুল ইয়ং মেন্স ক্লাব। এই 10টি ক্লাব নিয়ে ফেডারেশন কাপ ফুটবল এই ইভেন্টটি চলমান রয়েছে। আজ ফেডারেশন কাপে ভাগ্য নির্ধারণের দিন ছিল। ফেডারেশন কাপ ফুটবলে এই গ্রুপের লড়াই দারুণ জমে উঠেছে। আজ এই গ্রুপের শেষ 2 ম্যাচ। 5 দলের মধ্যে এখনও পরের রাউন্ডের আশা বেঁচে আছে 4 দলের, যে কারণে আজকে 2 ম্যাচের উপর নির্ভর করছে 4 দলের ভাগ্য। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংসের প্রতিপক্ষ ওয়ান্ডার্স এবং কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলবে পুলিশ ফুটবল ক্লাব। 2টি ম্যাচই শুরু হবে বেলা 3:30টায়, অর্থাৎ শুরু হয়েছিল। রেজাল্ট আপনাদেরকে জানাবো অবশ্যই। এবারের ফেডারেশন কাপে সেমিফাইনালে পরিবর্তন হবে প্লে অফ রাউন্ড। এর মধ্যে বি গ্রুপ থেকে এই রাউন্ড নিশ্চিত করেছে রহমতগঞ্জ ও ঢাকা আবাহনী। তাই এই গ্রুপের আরও 2 ম্যাচ বাকি থাকলেও তা হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণের জন্য। ওই ম্যাচ থেকে নির্ধারণ হবে 2 কোয়ালিফায়ারের কোনটিতে কে খেলবে। এই ম্যাচগুলো হবে আইপিএল বিপিএলের আদলে। কোয়ালিফায়ার 1-এ খেলবে 2 গ্রুপের 2 চ্যাম্পিয়ন দল, কোয়ালিফায়ার 2-এ খেলবে 2 রানার্স আপ দল। গ্রুপ পর্ব শেষে 8 এপ্রিল শুরু হবে এই প্লে অফ রাউন্ড। কোয়ালিফায়ার 1-এর জয় দল সরাসরি ফাইনালে খেলবে। কোয়ালিফায়ার 1-এ হেরে যাওয়া ও কোয়ালিফায়ার 2-এর জয় দল খেলবে কোয়ালিফায়ার 3 ম্যাচে। সেই ম্যাচের জয়ী দল ফাইনাল খেলার সুযোগ পাবে। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে ঢাকা ওয়ান্ডার্সকে বুড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে উঠেছে বসুন্ধরা কিংস। একই গ্রুপে প্লে অফ নিশ্চিত হয়েছে ব্রাদার্সেরও। মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডার্সকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে ওয়ান্ডারার্স। 17তম মিনিটে মুজিবুর রহমান জনির সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের বক্সের মধ্যে তালগোল পাকান ওয়ান্ডারার্সের ডিফেন্ডার। জনি দ্রুত ছোট পাস বাড়িয়ে দেন মিগেল ফিগেরো দামাসেনাকে। নিখুঁত কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন তিনি। 40তম মিনিটে সোহেল রানার গোলে ব্যবধান দ্বিগুণ করে কিংস। বক্সের ঠিক উপর থেকে বা পায়ের নিচু জোরালো শট নেন সোহেল রানা। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সাইফুল ইসলামের গ্লাভস এড়িয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয় বল। 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস এরিনা। বিরতির পর আর নিজেদের খুঁজে পায়নি ওয়ান্ডারার্স। 55তম মিনিটে ওয়ান্ডারার্সের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় 3-0। 70 থেকে 7 মিনিটের মধ্যে আরও 2 গোল করে কিংস। গোল দুটি করেন মোহাম্মদ সোহেল রানা ও অধিনায়ক তপু বর্মন। এই জয়ে গ্রুপ সেরা হয়ে প্লে অফ পেয়ে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশ পুলিশ এফসির সামনে। তাদের দিকে তাকিয়েছিল ফোর্টিস এফসিও, কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পুলিশ জিতলেই সুযোগ থাকতো 3 ম্যাচ পরেও এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফোর্টিসে। কিন্তু মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের সহজ সমীকরণটাই মিলিয়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন দলটি পৌঁছে গেছে ফেডারেশন কাপের প্লে অফ রাউন্ডে। সম্মানিত সুধীমণ্ডলী, ফুটবল, ক্রিকেট সহ সব ধরনের খেলার আপডেট পেতে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।